আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানিকগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, মানিকগঞ্জের বাড়ি, চারুকলায় চতুর্থ বর্ষে পড়ে। সে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যা করার কারণ হলো মব এবং বুলিং, অর্থাৎ তাকে গালিগালাজ করা, তাকে বিব্রত করা, তাকে হতাশার সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া, যাতে করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। কেননা সেখানে নাকি বলা হয়েছে সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি কটূক্তি করেছিল, তার সপক্ষে সে নাকি একটা কমেন্ট করেছে। এই কমেন্ট করার কারণে তাকে পুরো এলাকায় তার এবং তার পরিবারকে নাস্তিক পরিবার বা তাকে নাস্তিক বলে সম্বোধন করে। সে এটা নিয়ে ফেসবুকে একাধিকবার পোস্ট করেছে, কিন্তু যারা বুলিং করছে বা তাকে টার্গেট করেছে তাদের উদ্দেশ্য কিন্তু এরকমই ছিল। মানে সে তাদের বুলিং এবং মবের জ্বালা সহ্য করতে না পারে, পরিবারের চাপ সহ্য করতে না পারে, সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আপনারা জেনে অবাক হবেন, সেম ঘটনা আমার সাথে ঘটেছিল। এই একটা ইস্যুকে কেন্দ্র করে আমি এক ছোটো ভাইয়ের একটা পোস্টে কমেন্ট করেছিলাম যে কথাটা ছিল এরকম: যারা এই জায়গায় গিয়েছে তারা কি ইসলাম পূর্ণাঙ্গরূপে মানে? একথা লেখার পরে ওই সেম ক্যাটাগরি আমাকে নাস্তিক, ইহুদি, খ্রিস্টানদের দালাল, মানে এরকম মানে যত ধরনের মানে করেন কমেন্ট করা যায়, আমাকে বিব্রতকর পরিবেশ পরিস্থিতিতে ফেলা দেয় যায়, সব রকম করছে। এরপরে এক টেরোরিস্টে পাঠাইছে মনে করেন যে থ্রেট করার জন্য। সে গেছে, যাওয়ার পরে আমারে বলতেছে, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন কেন? তাই বললাম, আপনাকে কে বলল? সেই লোকটা এমনি একটু সন্ত্রাসী টাইপের। আমি বললাম, আপনাকে কথা কে বলছে? আমার এরকম বলছে এরকম। আমি জানি ওই লোকটি মূর্খ, লেখাপড়া জানে না। আমি পরবর্তীতে তাকে আমার কমেন্টটা খুলে দেখালাম বা ওখান থেকে দেখালাম যে দেখেন আমি কি লিখেছি এবং কেন লিখেছি। পরবর্তীতে বললাম যে এটা তো আমাদের দায়িত্ব ছিল। তাই আমি পরবর্তীতে আরও বেশি বড় বড় স্কলার যারা আছে, ইসলামিক স্কলার পণ্ডিত যারা আছে, তাদের ভিডিওগুলো দেখালাম, বিভিন্ন কোরআনের আয়াত দেখালাম, তারপরে বিভিন্ন হাদিস দেখালাম। দেখানোর পরে এক পর্যায়ে ওই যাকে পাঠিয়েছিল সে বুঝছে যে আসলে সেই ভুল করেছে, বা ভাই আমাকে তাহলে ওরা ভুল বুঝিয়ে পাঠিয়েছে, আমার তো এখানে যাওয়াই মানে উচিত হয়নি, আমাকে ভুল বুঝিয়ে তারা পাঠিয়েছে। সে নিজে স্বীকার করেছে এবং চলে গিয়েছে। এবং এ চলে যাওয়ার পরে তারা যারা তাকে পাঠিয়েছিল তাদেরকে বলছে যে তোরাই তো আমাদেরকে ভুল পথে নিয়ে যাস, আমাকে ভুল বুঝিয়ে ওরকম একজন লোকের কাছে পাঠিয়েছিস। কথা বলার পরে তারা দেখলো যে আমরা যাকে তার কাছে পাঠাচ্ছি সেই তো সঠিকটা জেনে চলে আসছে। পরবর্তীতে আমি একদিন বাজারে গেছি, বাজার থেকে আসার সময় তারা সংঘবদ্ধভাবে আমাকে ধরে মনে করেন অপমান করা শুরু করেছে। করলে আমি বলছি যে কি লিখছি, কি কারণে লিখছি, আমি ব্যাখ্যা দিচ্ছি। তোর কোনো কথাই শুনবো না, ব্যাখ্যাই শুনবো না। পরবর্তীতে ওরা যখন হট্টগোল করে, উল্টোপাল্টা বলে, তখন আরও কিছু এলাকার মূর্খ লোক সেখানে হাজির হয়। তারা জিজ্ঞাসা করে কী হয়েছে। তাই এরা আবার বলে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একজন কটূক্তি করেছিল, সর্বপ্রথম যে প্রতিবাদটি করেছিলাম সেই আমি করেছিলাম। অথচ ওরা আমাকে টার্গেট করছে একটু অন্য কারণে, যে ওদের গ্রুপের একজন মাওলানা, আমি সঠিক ফতোয়া দিয়েছিলাম। এই ফতোয়া দিলে তাদের গ্রুপের আর এক নেতার বিরুদ্ধে সেই ফতোয়া চলে গেছে, সেটা নিয়ে তাদের সাথে ঝামেলা হয়েছিল। এখন এই ঝামেলার কথা তো আমি জানি না। পরবর্তীতে এই ঘটনা ঘটার পরে সেই মাওলানা যার সাথে ঝামেলা হয়েছিল সে আমার এসে বলছে যে স্যার, আপনাকে তো এই কারণে অপমান করেছিল, ওই যে আপনি ওই কমেন্ট করেছেন, মূলত ওটার উদ্দেশ্য না, ওদের টার্গেট হলো এরকম। আমি ওদের মাওলানাকে, মানে সেই একই দলের লোক, আমি রেগে যেয়ে মাওলানাকে বলছিলাম, আপনি হাদিস কোরআন পড়েন না, জানেন না, আপনি বেহুদা, আপনি এই ধরনের কথাবার্তা বলেন, এরকম মিথ্যা অপতৎপরতা ছড়ান। আমি তাকে একটু অপমান বলছিলাম যে আপনার সংগঠন গ্রুপের সাথে আমি আর থাকবো না, এই ধরনের কথা বলাই ওরা আপনার মনে করেছে যে আপনি মনে হয় ওদের গ্রুপ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসছেন। ওটা রাগান্বিত হয়ে আপনার উপরে অপবাদ দিয়ে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এবং শত শত লোকের মধ্যে আমাকে বললো যে আমি নবীর নামে কটূক্তি করেছি। এইবার যারা মূর্খ, যারা জানে তারা তো বিশাল ধার্মিক, ধর্মের কি জানে আমার এটাই জানা নেই, তারা আবার ওই ধরনের বুলিং করা, গালিগালাজ করা শুরু করলো। সেদিন চোখ দিয়ে পানি পড়েছিল। আমি সেদিন থেকে বুঝি যে তাদের মানসিকতা কী।
তাদের বিরুদ্ধে আপনি যাবেন, আপনার এরকম মব ক্রিয়েট হবে, মব বুলিং হবে, মবের সৃষ্টি হবে, আমি তার জ্বলন্ত সাক্ষী। কিন্তু আমি যেহেতু একজন ইসলামিক রাইটার, লেখালেখি করি, আমি ওইটার মানে নারী নক্ষত্র জানি যে তাদের কালচার কী, এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়েছি, সেজন্য আমি জানি যে ধর্মটাকে কারা অধর্মে নিয়ে যায় সেটাও আমি জানি। এই জন্য আমাকে তারা ওই মানে আত্মহত্যার পথে নিয়ে যেতে পারেনি। হয়তোবা এই ছোটো ভাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই শাকিল ভাই, উনি ধর্ম চর্চা অত বেশি করেন না, বোঝেন না যে কারা এই ধরনের কর্মকাণ্ড করে, এই জন্য হয়তোবা সে সেই পথটি বেছে নিয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, কথা বলতে পারছি না, কারণ আত্মহত্যা মহাপাপ। আল্লাহ তাকে সর্বোত্তম প্রতিদান দেওয়ার চেষ্টা করুক। আল্লাহ তাআলা তাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।